আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি মিনি আইপিএস তৈরি করে দেখাবো। তো মিনি আইপিএসটি তৈরি করার জন্য আমি এই কেসিংটি নিয়েছি। এই কেসিংয়ের যে সুইচ সকেটগুলো আমি আগে থেকে লাগিয়ে নিছি। দেখুন, এখানে আমি একটি ফিউজ ব্যবহার করছি। দুইটি মাইক সকেট এবং একটি এসি সকেট লাগিয়ে নিছি। তো বন্ধুরা, আমি এই মিনি আইপিএসটি তৈরি করার জন্য নিয়েছি 12 ভোল্ট 9 এম্পিয়ারের রহিমা আফরোজ কোম্পানির লুকাস একটি ব্যাটারি, একটি 2 রিলে অটোকাট সার্কিট, 6 এম্পিয়ারের একটি 12 ভোল্টের ট্রান্সফরমার এবং নিয়েছি কিছু তার। প্রথমে আমি এরকম একটি তার নিছি। তারটি আমি এই ফিউজ সোল্ডারে দুইটি টার্মিনালে আমি সোল্ডারিং করে নেব। এরপর আমি এখানে যে কোনো একটি তার আমি এখানে কেটে এই এসি সকেটের দুই টার্মিনালের সাথে আমি সোল্ডারিং করে নেব, যে কোনো একটি তার কেটে। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি। এরপর যে এই দুটি তার আমি এই এসি সুইচের উপরে দুই টার্মিনালের সাথে আমি সোল্ডারিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি। এরপর যে কাজটি করতে হবে, 6 এম্পিয়ারের যে ট্রান্সফরমারটি নিয়েছিলাম আমরা, এই ট্রান্সফরমারটি এখানে নাট দিয়ে লাগিয়ে নেব। তার আগে এখানে যে দুটি তার আছে এসি, এই তার দুটি আমি এই সুইচের নিচে দুই টার্মিনালের সাথে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে আমি এখানে নাট দিয়ে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কানেকশনগুলো সুন্দর করে লাগিয়ে নিছি। এরপর দুটি তার নিছি আমি। এই তার দুটি আমি এই মাইক সুইচের এপাশে যে লেগটি আছে, দেখুন এপাশে যে লেগটি আছে, এই দুইটি লেগে আমি দুইটি তার সোল্ডারিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি এবং তার দুটি একসাথে একত্র করে প্যাচ দিয়ে নিছি। এরপর যে কাজটি করব, আর একটি আমি কালো তার নিছি। তো এই কালো তারের দিয়ে এই মাইক সুইচ দুইটি আমি শর্ট করে নেব এভাবে, এবং এই তারটি একটু বাড়তি রাখবো এভাবে আমি শর্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি এবং এই তারের সাথে সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে নিছি। এরপর এই যে লাল তার দুটি আছে, এই লাল তার দুটি আমি এই দুই সুইচের উপরের প্রান্ত আমি সোল্ডারিং করে নেব, এই পাশে একটা এবং এই পাশে একটা। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি। এরপরে আমি লাল একটি শর্ট তার নিছি। তো এই তারটি আমি এই সুইচের নিচের দুই টার্মিনালের সাথে আমি শর্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে নিছি। এরপরে আমি যে 2 রিলে একটি অটোকাট সার্কিট নিছি, এই সার্কিটের সাথে আমি কানেকশন করব। তো এই সার্কিটের এখানে দেখুন 12 কমন, এই ট্রান্সফরমারে 12 এবং এই 12 এবং মাঝের লেগ এই কমন আমি এভাবে সোল্ডারিং করে নেব।
12 এবং কমনে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এরপর আমি যে এই লাল একটি শর্ট কেবল নিয়ে এই সুইচের থেকে কানেকশন করে নিয়েছিলাম, এই লাল তারটি আমি এখানে সোল্ডারিং করে নেব। বি প্লাসে আমি সোল্ডারিং করে নেব, আউট বি প্লাস আউট। এরপর আমরা যে মাইক সকেটটি এখানে কানেকশন করেছিলাম, এই মাইক সকেটে যে কালো তারটি নিছি, এই কালো তারটি আমি এই সার্কিটে যে বি মাইনাস আউট আছে এখানে আমি সোল্ডারিং করে নেব। এরপর ব্যাটারির জন্য আমি একটি কালো তার নিছি এবং আরেকটি লাল তার, কালো তার এবং লাল তার নিছি ব্যাটারির জন্য। বি প্লাস এবং বি মাইনাসে আমি সোল্ডারিং করে নেব। তো এরপর এই সামনে যে আমরা ইন্ডিকেটরগুলো লাগিয়েছিলাম, তো এই ইন্ডিকেটরের যে মাইনাস প্রান্তগুলো আমি সব একসাথে শর্ট করে নিছি। তো এই মাইনাস প্রান্তের সাথে আমি একটি কালো তার সোল্ডারিং করে নেব। কালো তারটি আমি সোল্ডারিং করে নিলাম। এরপর যে উপরে দুইটি এলইডি আছে, এই এলইডির সাথে আমি দুইটি লাল তার আমি সোল্ডারিং করে নেব। এখন এই সার্কিটে দেখুন, এখানে এলইডি কানেকশন করার জন্য দুটি এলইডি টার্মিনাল পয়েন্ট আছে। এটা চার্জ ফুল চার্জ হয়ে গেলে এই এলইডিটি জ্বলে এবং পাওয়ার আসলে এই এলইডিটি জ্বলে। তো এখানে এই পাশটা প্লাস এবং এই পাশটা মাইনাস আমরা যেহেতু একসাথে শর্ট করে নিয়েছি, মাইনাস এক জায়গা থেকে দিলেই হবে। তো প্লাসগুলো আমরা এই সাইড থেকে প্লাসে আমরা সোল্ডারিং করে নেব। প্রথমে আমি পাওয়ার এলইডি যে কানেকশন, এই কানেকশনটা আমি করে নিচ্ছি। এরপর ফুল চার্জ এলইডি কানেকশনটি আমি করে নেব। এখন যে মাইনাস তারটি আছে, এই মাইনাস তারটি আমি যে কোনো জায়গা থেকে আমি মাইনাস কানেকশনটি করতে পারবো, ব্যাটারি লাইন থেকে অথবা যে কোন ট্রান্সফরমার লাইন থেকে, যে কোনো জায়গা থেকে আমি সোল্ডারিং করে নিতে পারবো। দেখুন, ব্যাটারি মাইনাসের সাথে নিতে পারবো, আমি এখান থেকেও নিতে পারবো। আমি এখান থেকে কানেকশন করে নিচ্ছি। এরপর বাকি থেকে আর একটি ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরের সাথে আমি একটি তার, এই ইন্ডিকেটরের সাথে আমি একটি 1K রেজিস্টার লাগিয়ে নিছি। তো এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এরপর এই কানেকশনটি আমি এই সুইচের উপরে যে কোনো টার্মিনালের সাথে আমি সোল্ডারিং করে নেব।
সুইচ অন হইলে যাতে এই এলইডিটি জ্বলে। আমাদের এলইডি কানেকশনগুলো সব করা শেষ। এবার আমরা ব্যাটারিটি লাগাবো। ব্যাটারি লাগানোর আগে আমি এভাবে হোল করে নিচ্ছি। এখানে জিআই তার দিয়ে ব্যাটারি লাগাতে হবে। এখন আমরা যে সার্কিটের সাথে যে ব্যাটারির জন্য কানেকশন করার জন্য দুটি তার লাগিয়ে নিয়েছিলাম, এই তার দুটি এখন ব্যাটারি মাইনাসের সাথে এবং ব্যাটারি প্লাসের সাথে আমি কানেকশন করে নেব। এবার সোল্ডারিং করে নেব। তো আমি সোল্ডারিং করে নিছি। এরপর আমি জিআই তার দিয়ে লাগিয়ে নেব। লাগানোর আগে আমি একবার টেস্ট করে নেব। এবার আমরা লাইন দিয়ে দেখব। তো এসি কেবল কানেকশন করছি। এবার পাওয়ার দিয়ে দেখব যে আমাদের এই সার্কিটটি কাজ করে কিনা। হ্যাঁ, পাওয়ার আসছে। ফুল চার্জ হলে এই এলইডিটি জ্বলবে। দেখুন বন্ধুরা, এলইডিটি জ্বলছে, ফুল চার্জ হয়ে গেছে। তো আমার এই ফুল চার্জ করার জন্য এখানে একটি ভেরিয়েবল আছে। দেখুন, যখন এই ব্যাটারিতে 14 ভোল্ট আসবে, 14 ভোল্ট আসলে এই ভেরিয়েবলটি ঘুরে জায়গায় নিয়ে আসতে হবে। যখন এই এলইডিটি জ্বলবে তখন এই ভেরিয়েবলটি ওই জায়গায় রাখতে হবে। হ্যাঁ, চার্জ ফুল হয়ে গেলে 14 ভোল্ট হইলে এখানে ফুল কাট হয়ে যাবে, ব্যাটারিতে আর চার্জ নেবে না। তো বন্ধুরা, এখন আমি যে কাজটি করব, এই ক্যাপাসিটরে সুপারগুলো দিয়ে এখানে আমি লাগিয়ে নেব। ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।